হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আমি আবারও লাইভে চলে আসছি একটা স্কিন কেয়ার নিয়ে, রাতের স্কিন কেয়ার। তো অনেকদিন পরে হচ্ছে গিয়ে আমি আবারও বিউটি কেয়ারের সাথে লাইভে চলে আসছি। অনেকদিন পর্যন্ত হচ্ছে গিয়ে আমি মনে হয় অনেক দিন আমার কাছে মনে হচ্ছে মেকআপ রিমুভ করে স্কিন কেয়ারটা তোমাদের সামনে করি না। তো আজকে যেহেতু স্কিন কেয়ার করবো, ও মাই গড, এগুলো খুলি নেই। স্কিন কেয়ারটা যেহেতু করব সেহেতু হচ্ছে চিন্তা করলাম লাইভে চলে আসি আর তোমাদের জন্য একটা অফার নিয়ে আসি। তো আমি আবারও বরাবরের মতো চলে আসছি বিউটি কেয়ারের প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করতে। আয় হ্যাঁ, নষ্ট করে ফেললাম। হ্যালো সাদিয়া ইসলাম আপু, লায়লা মৌরি আপু, আরিয়া অমি আপু, ফাহমি, ফাহিমা জান্নাত আপু, জান্নাতুল জেবু আপু, ফৌজি আলী আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। আমি এগুলো এখন কাটতেছি, ব্রাইডাল লুক করছিলাম একটা। ছিঁড়ে গেল, দেখছো? এগুলো আসলে ওয়ান টাইমের মতো না। নাকের দুই পাশে কি গুটি গুটি উঠছে, এটার জন্য কি করবো আপু একটু বলো। এটার জন্য তুমি স্কিনটাকে ঠান্ডা রাখতে হবে। স্কিনে হচ্ছে গিয়ে তোমার অলওয়েজ যেটা করতে হবে সেটা হচ্ছে বরফ রাব করবা দিনে 2বার করে, রাতে একবার দিনে একবার, আর অবভিয়াসলি স্কিনে স্ক্রাব করতে হবে, ঠিক আছে? তো আমার হচ্ছে গিয়ে লাইভ ছিল মেকআপের, তোমরা তো দেখছো, যারা দেখছো, আর যারা দেখো নাই তারা তো দেখো নাই। এখন হচ্ছে সবকিছু রিমুভ করব, মেকআপ করি আর তুলি। তাসমিয়া আহমেদ আপু হাই, সে তোমার লাইভে ওয়েট করছিলাম আপু, তাই থ্যাংক ইউ সো মাচ যে আমি লাইভে চলে আসছি। এই আমি লেন্সের ডিব্বা কোথায় রাখছি, লেন্স কেস। হ্যালো জাকারিয়া, জাকিয়া জাফরিন আপু। আচ্ছা, তো দেখা যায় কি যে মানে রাতের বেলা স্কিন কেয়ারটা না করে আসলে 2 দিন স্কিন কেয়ার করি নাই, ট্রাস্ট মি, 2 দিন স্কিন কেয়ার করি না, স্কিনের বাজে অবস্থা হয়ে গেছে। শাড়ি খুলে ফেললা কেন? শাড়ি খুলে স্কিন কেয়ার করবো, শাড়ি পরে করা যায় বলো? আপু আমার স্কিন অনেক ড্রাই, মুখ প্রচুর ঘামে, এই জন্য একটা ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার সাজেস্ট করো আমার স্কিনের জন্য। আপু তোমার স্কিনটা ড্রাই তাই না? ঠিক আছে, তাহলে তুমি যেটা করবা আপু, স্কিনে হচ্ছে গিয়ে তুমি ইয়ে ইউজ করতে পারবা, এই ময়শ্চারাইজার ক্রিমটা, সরি এই ক্রিমটা ইউজ করো। এটা হচ্ছে তোমাকে ডিপলি নারিশড করবে স্কিন, তাছাড়া এটা স্কিনকে ব্রাইটও করবে, ঠিক আছে? এটা বিউটি কেয়ারের অর্গ্যানিক ক্রিম, এটা পুরা একটা মাখনের ক্রিম, ঠিক আছে? মানে এটা টোটালি শিয়া বাটার অ্যান্ড এভরিথিং দিয়ে তৈরি। সো এটার ইনগ্রেডিয়েন্ট অনেক বলছি, আজকে আর না বলি। তো এই ক্রিমটা অনেক ভালো, আর ফেস ওয়াশের জন্য তুমি যদি চাও দেন গো ফর দিস ওয়ান। ফেস ওয়াশের থেকেও বেটার ওয়ার্ক করবে এই যে সোপটা, স্যাফরন সোপ, আমার ফেভারিট। আসলে কি আমার মনে হয় কি জানো, যে আমি যদি বিউটি কেয়ারের প্রোডাক্ট, আমার কাছে মনে হয় যে আমি যদি ইউজ না করি কি যেন করি নাই। সো এই অবস্থা আমার। কেমন দেখা যাচ্ছে? ছাগলের মতো লাগতেছে। আমার ইয়েটা কোথায়? এই ইয়েটা পাচ্ছি না জানো, ওই যে লাগাই যে হেয়ার ব্যান্ডটা। আচ্ছা, আজকে কিন্তু অফার আছে অনেক অনেক। সো যারা যারা লাইভটা দেখছো তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও অফার পেতে হলে। আমরা আজকে একটু মেকআপটাকে তুলি। আপু ফুল ডিপ কভারেজ ফাউন্ডেশনের নাম বলো। কম্বিনেশন স্কিন ফুল কভারেজের জন্য তুমি মেবলিন সুপারস্টারটা নিতে পারো, হ্যাঁ? মেবলিন সুপারস্টার অথবা নোট বাংলাদেশ থেকে নোট ফাউন্ডেশনটা। এখন আমি এগুলো রিমুভ করবো। আপু ওয়ালাইকুম আসসালাম, রসনা খান আপু। অনেক বেশি পিম্পলস হয়, কি করবো? আপু তুমি এই যে আয়ুর্বেদিক প্যাকটা ইউজ করবা, এটা অনেক 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 ভালো, ট্রাস্ট মি। আমার স্কিনের অবস্থা খারাপ হয়েছে, কারণ আমি হচ্ছে কি বলবো তোমাদেরকে, আমার কথা তোমরা মানে, আমি 2 দিন স্কিন কেয়ার না করলে আমার স্কিন পুরো মনে হয় কি জানো, আমার স্কিন আর স্কিন নেই। আপু অয়েলি অ্যাকনে প্রন স্কিনের জন্য একটা ভালো ফেস ওয়াশ সাজেস্ট করো। অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রন স্কিনের জন্য আপু তুমি যদি চাও তাহলে তোমার স্কিনটাকে অর্গ্যানিক ওয়েতে ট্রিট করো। আমি মোস্ট অফ দ্য টাইম অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করি। আমাকে তোমরা মানে অর্গ্যানিক প্রোডাক্ট ছাড়া আদার্স ব্র্যান্ড বা কেমিক্যাল ব্র্যান্ড কমই প্রমোট করতে দেখবা, বিকজ আমি নিজে একজন অর্গ্যানিক প্রোডাক্ট লাভার। সো ইয়া, আজকে আমার যে চোখের উপরে যে ইয়েটা দিছি, কি আর আমার, আচ্ছা আচ্ছা, আর আমার পেজের ভিউয়ার্স তো সব অর্গ্যানিক, এটা বলতেছো? এখন আজকে আমি যে কালার ইউজ করছি চোখের মধ্যে, দেখো এটা স্টেইন থেকে যাবে, এটা উঠবে না চোখের থেকে। আল্লাহ কি একটা অবস্থা,
এই পিঙ্ক কালারটা আছে না প্রিটি অল সেটের, পিঙ্ক কালারটা দিলে আমার চোখ থেকে উঠতে চায় না আপু। আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য ফেস ওয়াশ সাজেস্ট করা আপু বলছি যে স্যাফরন সোপটা ইউজ করো, সব চলে যাবে আপু। কম্বিনেশন স্কিনে ডার্ক স্পট আছে, কি ইউজ করব? ডার্ক স্পটের জন্য আপু বিউটি কেয়ারের ক্রিমটা নিয়ে নিবা। বিউটি কেয়ারের যে নাইট ক্রিমটা আছে বেস্ট বেস্ট বেস্ট, ট্রাস্ট মি, এটা বেস্ট। আপু মুখে লাল তিল, কিছু জায়গায় কালচে ছোট ছোট। আপু শোনো, লাল তিলের জন্য তোমাদেরকে যেটা বলবো, লাল তিল কেন হয় আর মেস্তা কেন হয়, বেশিরভাগ সময় দেখা যায় সানবার্ন হয়ে যায় যখন স্কিন, তখন এটা হয়। সো তোমরা সানব্লক ইউজ করো না, সানব্লক ইউজ করার বা সানস্ক্রিন ইউজ করা ট্রাই করবা। সানস্ক্রিন ইউজ না করলে স্কিনে কখনোই মানে তোমার কি বলবো, স্কিনে মেস্তা বলো, রিঙ্কলস বলো বা ছোপ ছোপ দাগ যেটা হয়, ওইটা কিন্তু সানবার্ন থেকেই হয় আস্তে আস্তে। হ্যাঁ, আর চুলার সামনে যে আপুরা বেশি থাকো, কাজ করো, তাদের কিন্তু এই প্রবলেমটা হয় আস্তে আস্তে। সো আমি যেটা বলবো, সানব্লক ইউজ করার ট্রাই করবা। হ্যাঁ, সানস্ক্রিন বা সানব্লক ইউজ করার ট্রাই করবা, তাহলে হচ্ছে এই প্রবলেমটা খুব একটা হবে না। আর তাছাড়া ফেড আউট যে ক্রিম, বেটার নাইট যে ক্রিমটা আছে, এটা আমি অলওয়েজ ইউজ করি, এটা আমার খুবই পছন্দের একটা ক্রিম। এটা আমার ইউজ না করলে হয় না। এটা স্যাফরন সোপের বেনিফিট হচ্ছে তোমার ফেসে যে কালো কালো দাগগুলা হয়, ব্রনের দাগ হয়, ওগুলো আস্তে আস্তে হচ্ছে তোমার ফেড করে। হ্যাঁ, আর তোমার স্কিনে র্যাশের প্রবণতাটা কমায় দেয়, তোমার স্কিনে ব্রন যে হয় ওইটার প্রবণতাটা কমায়, প্লাস স্কিনটাকে ওভার ড্রাই করে না। আমি মোটা হয়ে গেছি আসলেও, লিপস কি ড্রাই হয়ে গেছে। মেবেলিন সুপারস্টার আমার শেড 30 স্যান্ড, তাহলে মিলানিতে আমার শেড কোনটা হবে? এটা তো আমার দেখে বলতে হবে। মেবি গোল্ডেন বেজ বা কিছু একটা হবে, বা স্যান্ড টাইপের কিছু একটা শেড আছে মিলানিতে, ওইটাই হবে। স্যান্ড তো তাহলে তুমি তো স্কিনের নিউট্রাল স্কিনের। ব্রাইটেনিং এর জন্য কি করবো আপু? ব্রাইটেনিং এর জন্য আমি আজকে যে কম্বোটা দেখাবো, এটা টোটালি ব্রাইটেনিং এর। হ্যাঁ, টোটালি ব্রাইটেনিং অ্যান্ড হচ্ছে স্পট রিমুভিং এর জন্য। তাছাড়া হচ্ছে আয়ুর্বেদিকের এই প্যাকটা তোমার ব্রাইটও করে, প্লাস হচ্ছে ব্রনের দাগও কমায়। যারা ব্রনের দাগ নিয়ে সমস্যা আছো, তারা হচ্ছে এটা ইউজ করবে। আমার এখানে কিন্তু দাগটা হালকা হইতেছে আস্তে আস্তে, এখানে কিন্তু দাগটা বসতে নিছিল, সো বসবে না, এখানে দাগটাও চলে গেছে। সে আমি মানে কি বলবো, এগুলা ইউজ না করে থাকতেই পারি না। বললাম না স্টেইন থাকবে, দেখছো অনেক অনেক বেশি হয়। ক্রিমটা সিঙ্গেল মনে হয় 500 টাকা। আর তোমরা, হ্যাঁ আপু আর সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ। আর তোমরা যারা কি বলে, আর ঠোঁট অনেক ড্রাই, তোমরা যারা ক্রিমটা নিয়ে ইচ্ছা মতো দিয়ে মানে অনেক বেশি ইউজ করো, তাদেরকে আমি বলবো এটা কিন্তু অনেক বেশি ইউজ করার ক্রিম না। 5-6 বছরের মেস্তা রিমুভ করার জন্য আপু, মেস্তা কখনো টোটালি রিমুভ করতে পারবা না। হ্যাঁ, সেটার জন্য তোমাকে অনেক স্কিন কেয়ার করতে হবে, বাট মেস্তা রিমুভ হইতে চায় না। হালকা হইতে পারে, টোটালি রিমুভ হবে না, কারণ মেস্তা কিন্তু একদিনে হয় না। আর লিপ বামটা পাচ্ছি না। তো দেখো স্কিনের কি অবস্থা, আমি বললাম না আমার স্কিন লাইক, আমি যদি 2 দিনের বেশি স্কিন কেয়ার না করি আমার স্কিন বরবাদ হয়ে যায়। তার উপরে আমি তো রেগুলার মেকআপ আছেই আমার। আমি জাস্ট 2 দিন মনে হয় কোনো রকম স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছি, আর হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে কি খালি টোনার ইউজ করে ঘুমায় গেছি, হালকা একটু ময়শ্চারাইজার ইউজ করছি, কোনো স্কিন কেয়ার করি না। কম্বো প্রাইস হচ্ছে, আমি বলে দিচ্ছি কম্বোতে কি কি পাবা। আমি আগে সোপটার বেনিফিট বলে দিই। সোপটা হচ্ছে যারা অল টাইপ স্কিনের জন্য, এটা তোমার স্কিনের র্যাশ কমাবে, তোমার স্কিনে ব্রন কমাবে, তোমার স্কিনে ব্রাইটেনিং একটা ইফেক্ট দেবে, স্কিনে যে গ্লোটা আমাদের চলে যায়, মানে ডালনেস চলে আসে, ওই ডালনেসটা কমাবে। ঠিক আছে, এই হচ্ছে সোপটার কাজ। আর এই সোপটা তোমার যাদের স্কিন অনেক বেশি ড্রাই, তারা ভয় পায় না, এটা একটা অর্গ্যানিক সোপ। এখানে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা তোমার স্কিনকে ওভার ড্রাই করবে, তোমার স্কিনে পিএইচ ব্যালেন্স নষ্ট করবে। এটা টোটালি, এটার মধ্যে অনেকগুলা এসেনশিয়াল অয়েল, অনেকগুলা হচ্ছে তোমার মানে অ্যাড করা আছে, অর্গ্যানিক প্রোডাক্ট অ্যাড করা আছে, অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, কম্বো প্রাইস আজকে যদি নাও 2000 টাকার কম্বো তোমরা পাচ্ছ 1800 টাকাতে, মাত্র 1800 টাকাতে, মানে ওর্থ ইট। আর যারা আমাকে বিউটি কেয়ারের সাথে দেখো, তারা কিন্তু আজকে কালকে থেকে না, অনেক আগে থেকে দেখো,
মানে আমি অবজেসড তাদের প্রোডাক্টের উপরে। আমার আমার অনেক আপুরাই হচ্ছে আমার সাজেশনে কিন্তু বিউটি কেয়ারের প্রোডাক্ট পারচেজ করেছো। আর বাই দ্য ওয়ে বিউটি কেয়ারের অর্ডার সিস্টেমটা আমি আবারও বলে দিই, বিউটি কেয়ারের অর্ডার সিস্টেমটা হচ্ছে তোমাদেরকে আগে ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু তোমার অর্ডারটা কনফার্ম করা হবে না। তো এই সোপটা মেইনলি তোমার স্কিনটাকে কি মানে তুমি জাস্ট মানে 5 দিন ইউজ করলেই বুঝবা। যদি তোমার স্কিনটা টিন স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে 5 days ইউজ করলে বুঝবা। আর যারা হচ্ছে অলরেডি অনেক প্রোডাক্ট ইউজ করে ফেলছো ফেসে, তাদের কিন্তু অর্গ্যানিক প্রোডাক্ট কাজ করতে একটু সময় লাগে। যেমন আমার স্কিনে অর্গ্যানিক খুব দ্রুত কাজ করে, আর কেমিক্যাল টাইপের প্রোডাক্ট বলো বা আদার্স প্রোডাক্ট বলো আমার স্কিনে আস্তে আস্তে কাজ করে। ইভেন নট অনলি দ্যাট, আমার স্কিনে মাঝে মধ্যে ড্যামেজও করে দেয়। আমার স্কিনে সহজে কোনো কিছুই মানে স্যুট করতে চায় না, হুটহাট আমি কিছুই ইউজ করতে পারি না। ইয়েস আপু, এটা 100% সেফ, 100% সেফ। এটার মধ্যে স্যাফরন, সোপটার নেম হচ্ছে স্যাফরন সোপ, ঠিক আছে? এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যাফরন। তাছাড়া এটার মধ্যে অনেকগুলো অ্যাসেনশিয়াল অয়েল আছে এন্ড অনেকগুলো সিরাম অ্যাড করা আছে, আর অনেক কিছু আছে। ইভেন এটার মধ্যে তোমরা দেখতেই বুঝতে পারবা, তোমরা যদি অ্যালোভেরা জেলটা হাতে নিয়ে কতক্ষণ স্কিনে মাসাজ করো তখন যেরকম লাগবে একটা ফিলিং আসবে, যেরকম সেরকম একটা ফিলিং আসে। এটার মধ্যে কোনো ফ্যানা উঠবে না। লাইক আমি এটার মধ্যে কোনো ফোম আনতে পারি নাই কখনো। সি আমি যতই পানি দিয়ে আস্তে আস্তে রাব করি না কেন, আমার স্কিনে কোনো রকমের এই দেখো, তুমি মানে বুঝতেছো তোমার স্কিনে এটা কোনো রকমের কোনো ফ্যানা দিচ্ছে না। এটার মানে হচ্ছে এটা কতটা সেফ। কারণ আমাদের আমাদের স্কিনে যেসব মানে ফেস ওয়াশ আমরা ইউজ করি, অনেক বেশি ফোমি ফেস ওয়াশ কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু খাটটা বেশি থাকে। সেই সোপের মধ্যে এরকম কিছুই নাই, দেখো খালি ক্রিমের মধ্যে হয়ে যায় কিন্তু ফ্যানা ওঠে না। স্যাফরন সোপটা যদি তোমরা সিঙ্গেল পারচেস করো সেই ক্ষেত্রে মনে হয় 500 না সরি 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 মেবি 400 সামথিং। আপু যদি থাকো প্রাইসটা বলে দাও, আমার প্রাইসটা মনে নাই অ্যাকচুয়ালি, আমি তো কম্বোতে নিয়েছিলাম, তো আমার না সিঙ্গেল প্রাইসটা মনে নেই। 400 450 মতো। আপু আপু আয়াত খান, হ্যালো আয়াত খান। সো আমি এটা একটু মুছে নিই। আমি আমার ফেভারিট একটা ফেস প্যাক ইউজ করবো, মানে এটা ইউজ না করলে আমার স্কিন পুরো মরে থাকে। লাইক এটার প্রতি আমার এত বেশি ইন্টারেস্ট, এত বেশি ইন্টারেস্ট এই প্যাকটার উপরে। তাছাড়া এই প্যাকটা অ্যাকচুয়ালি বানানো লাগে না, দ্যাটস ওয়াই এই প্যাকটা আসলে আমার এত বেশি ফেভারিট। এটা বানানোর কোনো ভেজাল নেই। দেখো এক ডিব্বা পুরো খেয়ে ফেলছি আমি, একটা ডিব্বা পুরো শেষ করে ফেলছি। মানে আমি কি বলবো তোমাদেরকে, আমি নিজেই হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইউজ করতে করতে পুরা পাগল হয়ে যাই। আর বিউটি কেয়ার প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমার বলাতে না, তোমরা পেজে ঢুকলেই বুঝতে পারবা, ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো চেক করবা, তাইলেই বুঝবা। যারা আরো বেশি রিসার্চ করে প্রোডাক্ট পারচেস করতে চাও, বিউটি কেয়ারের পেজে কিন্তু তোমার সবকিছুর ডিটেলস দেয়াই থাকে। মে পাকিস্তান সে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। আপু তোমার হাজবেন্ডকে দেখার অনেক শখ, একটু দেখা দাও। আশেপাশেই থাকে কিন্তু দেখা দেয় না। ওকে, স্যাফরন সোপটার প্রাইস হচ্ছে 450 টাকা। দেখছো আমার স্কিনটা কত ব্রাইট লাগতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে তো আফটার অল আন্তর্জাতিক নারী দিবস, আমার আজকে ছুটি। তোমাদের ভাই আজকে আমার বেবিকে খাওয়াই দিছে, মানে তার ছেলেকে খাওয়াই দিছে, জীবনের প্রথম আজকে ভাত খাওয়াই দিছে। লাইফে অনেক বড় একটা উন্নতি করে ফেলছো তুমি। অনেক লেট হয়ে যেত অ্যাকচুয়ালি আমি যদি খাওয়াইতে যেতাম। আমার কি হয় তোমাদেরকে আমি বলি আমার রুটিনটা, যখন আমার মেকআপ লাইফ থাকে, তোমরা দেখো মেকআপ করতেছি, মেকআপের পরে আমার কোনো মানে টাইমই থাকে না, আমি আমার ছেলেকে মেকআপ করা অবস্থায় খাওয়াই দিই। বাট আজকে সেটা হইতো না, আজকে অনেক রাত হয়ে যেত, ওরও ক্ষুধা লেগে যেত। আর আমি আজকে মানে যদি ব্রেক নিতাম তাহলে আমার 1টা বেজে যেত লাইভে আসতে। তাছাড়া আমি ওকে বললাম যে খাওয়াই দাও আজকে তুমি। শোনো আমাদের আব্বুরা আমাদেরকে আরো বেশি খাওয়াই দিছে, বুঝছো? আমার আব্বু বিয়ার আগে আমাকে খাওয়াই দিছে। হ্যাঁ, আর তুমি একদিন খাওয়া একদম আপু হয়েছে। আমার আব্বুই ভালো ছিল।
লিপসের জন্য যে আমি কি করবো আপু, আমার এজ 21, 16, স্কিনে পিম্পল গর্ত আছে, কি ইউজ করবো আপু? তুমি হচ্ছে এটা ইউজ করবা, দিস ইজ দ্য বেস্ট সিরাম যেটা তুমি টিনেজার আপুরা ইউজ করতে পারবা, ঠিক আছে? এটার মধ্যে অ্যালোভেরা এসেন্স আছে, এটার মধ্যে হচ্ছে অনেকগুলা হার্বস আছে, ওকে? তাছাড়া এটার মধ্যে হচ্ছে তোমার গোল্ড ফ্লেক্স আছে, ইভেন এটার মধ্যে স্যাফরন, আরো অনেকগুলো এসেনশিয়াল অয়েল আছে যেটা তোমার স্কিনের পোরস মিনিমাইজ করবে, র্যাশের সমস্যা কমাবে, ব্রনের দাগ কমাবে, স্কিনে গ্লো বাড়াবে। এটা স্কিনের গ্লো এর জন্য অনেক ভালো। আপু নাইট ক্রিমটার নাম কি আপু? এটা বেটার নাইট ক্রিম, বাট আমি অলওয়েজ এটাকে বাটার নাইট ক্রিম বলি। এটা আমার খুবই ফেভারিট, হ্যাঁ খুবই ফেভারিট এটা আমার। আমাদের ভাইয়া তোমার বেবি খাওয়াইছে, কথাটা ফানি ছিল। হ্যাঁ আমি অলওয়েজ বলি আমার বাচ্চা আমার বাচ্চা, বুঝছো? তুমি ময়দা মেখে সুন্দরী হয়েছো। হাউ সুইট। এই যে এখন ময়দা মাখবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে ময়দা কিভাবে মাখতে হয়। এই কারণেই তো তুমি সকালে রুটি পাও না, আমি সব ময়দা নিজে মেখে ফেলি। আপু 21 স্কিনে অনেক পিম্পল হয়, পিম্পল মার্কস থেকে যায়, আর ফুটনি হয়, অল স্কিন কি ইউজ করবো আপু? পিম্পলের মার্ক থেকে যায় কারণ হচ্ছে স্কিনে তোমার স্ক্রাবিং করতে হবে যখন পিম্পলটা শুকায় আসবে ওই মুহূর্তে, ঠিক আছে? নর্মালি ফ্রিজে ইউজ করবো, হ্যাঁ এটা হচ্ছে ফ্রিজে রেখে ভালো। ডিস্টার্ব করতেছে কেন লাইভ? একটা মিনিট, হ্যাঁ এটার ব্লক মেরে নেই, নিজের সুরত নাই আর একজনের ছবি দিয়ে রাখছে, আবার কথা বলে বড় বড়। সেটা এখন ইউজ করতেছি, এটা হচ্ছে আয়ুর্বেদিক প্যাক। ওর বাচ্চা দেখবা, আমার আমার জামাইয়ের বাচ্চা দেখবা, এটা হচ্ছে আমার জামাইয়ের বাচ্চা। এই যে এটা কুটু কুটু, এটা কুটু কুটু চুজু আয়, এই যে আইনো না তাহলে 800 চলে আসবে এখন। ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জটা আপু একটু বিউটি কেয়ারে ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? আমি এটা না ইউজ করলে আমার পেটের ব্যথা জমে না, এটা আমি এত ইউজ করি। এটা তোমার স্কিনে মানে যাদের স্কিন হচ্ছে সানবার্ন হয়ে গেছে, স্কিন পাতলা হয়ে গেছে, তাদের জন্য এই আয়ুর্বেদিক যে প্যাকটা আমি এখন ইউজ করতেছি এটা অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে? ব্ল্যাক হেডসের জন্য আপু স্ক্রাবিং করতে হবে। স্ক্রাবটা আমি আপাতত নিয়ে বসি নাই, তোমরা যদি অর্গ্যানিক স্ক্রাব পছন্দ করো দেন তোমরা বিউটি কেয়ারের পেজে যোগাযোগ করতে পারো, ইনবক্স করতে পারো। আমি হালকা হালকা করে দিচ্ছি আজকে, আমার স্কিনটা আজকে একটু ড্রাই হয়ে আছে। সুজিকে পাপি কোলে নিয়েছে বা সিএনজি দিয়ে নিয়ে আসছি, হ্যাঁ খাঁচায়। হ্যাঁ আপু বিড়ালটা হচ্ছে মিক্স ব্রিড, হ্যাঁ ওর আমরা কালকে আরেকটা বিড়াল আনতে যাব, আমি তো অনেক এক্সাইটেড। ছেলে বিড়াল, এটা হচ্ছে মেয়ে বিড়াল, বুঝছো? এটা আমরা অ্যাডপশনে নিয়েছি, তো অ্যাডাপ্ট দিয়েছিল আর কি। পার্সিয়ান তো কেউ অ্যাডপশনে দেয় না, আর বিড়াল নাকি কেনা বেচা করা হারাম, সো হারাম কাজ কেন করতে যাব? অনেক বিড়ালই তো আছে রাস্তায় থাকে, পড়ে থাকে, মানুষের আদর পায় না, ওইসবকে পাললে আরো ভালো। যেমন আমি কালকে যেটা আনতে যাব ওই বিড়ালটার সেম অবস্থা, ওই বিড়ালটাও রাস্তায় পাওয়া, সো বিড়ালটা হচ্ছে গিয়ে যে যার কাছে আছে এখন সে রাখতে পারতেছে না মেইনলি, তো ওই বেবিটাকে আমরা আনতে যাব। তো এইরকম বিড়াল পালা আসলে পালার মতো করে পালা আমার কাছে মনে হয়। দাও একটু দাও, একটু দাও, একটু দাও, গ্রর করতেছে, গ্রর গ্রর গ্রর। হ্যাঁ সুজি কি দেখোস গলা উঁচা করে? ও খাইছে না? তুমি খেয়েছো? তোমার পাপি সুজিকে খাবার দেয় নাই, তোমাকে খাওয়াই দিচ্ছে। এমডি মালিক কেমন আছে? আলহামদুলিল্লাহ, বিড়াল খুব ভালো লাগে আপু। ফুল প্যাকটা প্রাইস কত? আচ্ছা বাই দ্য ওয়ে শোনো, এখন হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে কম্বো ইউজ করছি আজকে, কম্বোটা দেখাই দিব। ওয়ালাইকুম আসসালাম অরিন রাজ আপু। আয়ুর্বেদিক সোপটার প্রাইস, আয়ুর্বেদিক প্যাকটার প্রাইস হচ্ছে 400 টাকা। এটা তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি এরকম ক্রিমের মতো অ্যাপ্লাই করে চিল করতে থাকবা, মানে আর কিচ্ছু করতে হবে না। একটু শুকাই গেলে তুমি উঠাই ফেলতে পারো। মাম্মা পাপির কাছে যাও। ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, ছেলেদের মেয়েদের আবার আলাদা কি। স্কিন কেয়ারের প্রোডাক্ট মোটামুটি সবাই ইউজ করতে পারবে। এই একটা দেখো তো এখানে, এই প্যালেটটা দাও তো আমাকে। আচ্ছা সেইটা হচ্ছে গিয়ে দেখো, এখন সুজি দেখাবে তোমাদেরকে। এটা হচ্ছে কম্বো যেটার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে, মাম্মা একটু কাজ করতেছি এখন, এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে গিয়ে তোমার মাত্র মাত্র মাত্র
2000 টাকা, সরি 1800 টাকা, ঠিক আছে। এই যে কম্বোর মধ্যে তোমরা কি কি পাচ্ছ, এই যে এটা একটা সোপ পাচ্ছ, এই একটা সোপ পাচ্ছ, দেন হচ্ছে একটা টোনার পাচ্ছ, একটা হচ্ছে সিরাম পাচ্ছ, আর একটা হচ্ছে আয়ুর্বেদিক প্যাক, এন্ড দেন মাই ফেভারিট বেটার নাইট ক্রিম। এটা যে কি ম্যাজিকের মতো কাজ করে, হ্যাঁ এটা ম্যাজিকের মতো কাজ করে স্কিনের মধ্যে, অনেক জোস। স্টক ক্লিয়ারেন্স সেল এটা। এরকম চিপ প্রাইসে আসলে যেসব ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করা হয়, আপু যেসব ইনগ্রিডিয়েন্ট মিক্স করে, এইটা তোমাদেরকে যে প্রাইসে দেয়া হচ্ছে, আসলে মানে আমি বলবো যে অনেক একদমই রিজনেবলে দেওয়া হচ্ছে। 1800 টাকায় 5টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ স্টক ক্লিয়ারেন্স সেলে 1800 টাকা, রেগুলার প্রাইস কিন্তু 2000 টাকা। দেন চলে যাব আমি হেয়ার কেয়ার কম্বোতে। হেয়ার কেয়ার কম্বোটা যারা, আমি তোমাদের একটু দেখাই দিই, আপুদের যে ইয়েটা আছে হেয়ার কেয়ার কম্বোটা আছে বিউটি কেয়ারের, এটার মধ্যে আমার ফেভারিট 2টা জিনিস আছে, সেটা হচ্ছে এই 2টা জিনিস আমার মোস্ট ফেভারিট। অ্যাকচুয়ালি আমি তেল এত দিতে পারি না মাথায়, আমার সময় খুব কম হয়, লাইক তেল দিয়ে আমি 1 ঘন্টা রাখি, বাট তেলের থেকে বেশি যদি রিভিউ দিতে বলো আমাকে, আমি এই 2টার ব্যাপারে বেশি বলবো। মানে টু বি ভেরি অনেস্ট, কেন বেশি বলবো, কারণ তেলের থেকে বেশি আমি এইগুলা ইউজ করছি, এই প্যাকটা আর হচ্ছে এই সিরামটা আমি ইউজ করছি, ইভেন আজকেও ইউজ করছিলাম। সো সুখের পাখি, আচ্ছা যাই হোক, আমাকে এত শেয়ার করতে হবে না, একটু ব্লগ দিয়ে দিই। স্টক ক্লিয়ারেন্স সেল হেয়ার কেয়ার, ওকে হেয়ার কেয়ারের সেলে প্রাইস হচ্ছে গিয়ে তোমার কত, দাঁড়াও একটু দেখে নেই, প্রাইসটা আমার মনেই থাকে না। আচ্ছা, অয়েলটার রেগুলার প্রাইস হচ্ছে 800 টাকা, অফারে 400 টাকা, হেয়ার মাস্ক 450 টাকা, অফারে হচ্ছে 300 টাকা, হেয়ার সিরামটা হচ্ছে তোমার 350 টাকা রেগুলার প্রাইস, অফার প্রাইস হচ্ছে 300 টাকা, ঠিক আছে। এখন তোমরা অয়েলটা নিতে পারবা 400 টাকাতে, আর হেয়ার প্যাকটা নিতে পারবা 300 টাকাতে, হেয়ার মাস্ক যেটা অ্যান্ড সিরামটাও নিতে পারবা 300 টাকাতে। এটা হচ্ছে তোমার একটা কম্বো সেট করেও তোমরা নিতে পারো, কম্বো নিলেই ভালো। স্মাইল লাইনের কালো দাগ কি করব, স্মাইল লাইনে কালো দাগ আপু তুমি হচ্ছে গিয়ে স্ক্রাবিং করতে হবে, উইকে একবার অবশ্যই স্ক্রাবিং করতে হবে, তাছাড়া স্কিনে টোনার ইউজ করবা, আর আমি যে ক্রিমটা সাজেস্ট করেছি ওই ক্রিমটা ইউজ করবা, ঠিক আছে। আপি হাই কিউট আপু, হ্যালো আপু, আমার মুখে খুব ব্রন, আমি কি আর কালো দাগ কি করবো আপু, আমি যে প্যাকটা ইউজ করছি এটা ব্রনের দাগের জন্য কিন্তু অনেক ভালো, ঠিক আছে। ব্রনের দাগ, এটা হচ্ছে ব্রনের যে দাগটা শুকানোর পরে যে দাগটা বসে যায়, ওই দাগটাও কমায়, প্লাস স্কিনটা যাদের অনেক বেশি পাতলা হয়ে গেছে স্কিনটাকে রিপেয়ার করে। সো এই প্যাকটা ইউজ করতে পারো। আর তাছাড়া হচ্ছে সোপটা, যেটা আমি বললাম স্কিন কেয়ার কম্বোটার ফুল প্রাইস হচ্ছে 1800 টাকা অনলি, ঠিক আছে, 1800 টাকা। রেগুলার প্রাইস কিন্তু 2000 টাকা, এই প্রাইসে তোমরা পাবা না। আর আমার স্কিন অয়েলি, সিরাম কি সিরাম ইউজ করব আপু, এই সিরামটা ইউজ করো। এটা আমি তোমাদেরকে বলি, এটা যেটা করে স্কিনের গ্লোটা বাড়ায়, স্কিনের পোর্স মিনিমাইজ করতে হেল্প করে, তাছাড়া স্কিনটাকে গ্লো করতে হেল্প করে, হ্যাঁ এটা। হেয়ার কম্বোটা হচ্ছে অনলি 1000 টাকা, ঠিক আছে, হেয়ার কম্বো অনলি 1000 টাকাতে পাচ্ছ। সি এই যে হেয়ার কম্বো অনলি 1000 টাকাতে পাচ্ছ। সিরামটা অ্যামেজিং, এটা ফ্রিজি হেয়ারের জন্য যে কি ম্যাজিকের মতো কাজ করে, মানে ফ্রিজি চুল আমার অনেক বেশি ফ্রিজি, আমার চুল কখনোই হচ্ছে পুরা সিল্কি হইলেও আমার হেয়ার প্রচন্ড ফ্রিজি, মানে আক্রু পাক্রু হয়ে থাকে। এইটা দিলে একটু মানে আমার চুলটা একটু জাতে থাকে, মানে একটু জাতে থাকে অ্যাটলিস্ট। আপনি কালের বডি অরিজিনালটা কোথায় পাবো, বুঝি নাই আপু কি বললা। সো স্কিনে হচ্ছে তোমরা যেটা করবা, আর আমি যেটা বলবো সেটা হচ্ছে ডার্ক সার্কেল যাদের আছে, আমি যে ক্রিমটা ইউজ করি এই ক্রিমটা কিন্তু তোমরা হচ্ছে গিয়ে চোখের নিচেও ইউজ করতে পারো, যখন ফেসে দিচ্ছ তখন চোখের নিচেও ইউজ করতে পারো। আমি যে কি পরিমাণে রাত জাগি, আমার চোখের নিচে আলহামদুলিল্লাহ, আমি এটা বলবোই না, যাই হোক তারপরেও বলতে হয় বাধ্য হয়ে। ওই দিন আমি লাইভে বলছিলাম পিম্পল হয় না, বাট রিসেন্টলি এত মানে ডিপ্রেশনের মধ্যে গেছে যে আমার ফেসে পিম্পল আসছে। যেটা হয়েছে চোখের নিচে কালো দাগ পড়ে না, বিকজ আমার হচ্ছে চোখের নিচে আলুর রস দেওয়া পড়ে, প্লাস হচ্ছে আমি যখন ক্রিমটা ইউজ করি তখন ক্রিমটাও দেওয়া পড়ে। আপু ফেসে কি প্যাক ইউজ করছো, এটা হচ্ছে আয়ুর্বেদিক প্যাক, ওকে দিস ওয়ান আয়ুর্বেদিক প্যাক। এটা টোটালি স্কিনটাকে গ্লো করতে হেল্প করে, ব্রাইট করতে হেল্প করে, স্কিনের চামড়াটাকে রিপেয়ার করতে হেল্প করে, মানে স্কিন রিপেয়ারিং এর জন্য কাজ করে এটা। আর যাদের স্কিনে অনেক বেশি দাগ টাগের সমস্যা আছে, সানবার্ন আছে, তাদের স্কিনে এটা অনেক ভালো কাজ করে।
লেন্স ছাড়া চোখ কিভাবে সাজালে সুন্দর লাগবে? লেন্স ছাড়া চোখ সাজানো আমার লাস্ট একটা জুয়েলারি লাইভ করছিলাম, ওইখানে দেখো চোখটা অনেক ভালো লাগতেছিল। অফারটা কতদিন পর্যন্ত থাকবে? বিউটি কেয়ারে কেউ থাকলে একটু হচ্ছে আমাকে বলো। আরং আর্টের রিভিউ দিও, আরং আর্টের অনেকেই রিভিউ দিচ্ছে, দেখি দেওয়া যায় না। কে সুচি? হাই দে, হাই সুজু। এগুলো এগুলো দেখছো? গুলো তোমাকে দেখা যাচ্ছে? গুলো 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 গুলো। তুই একটু প্যাক দিয়ে দে আয় মাম্মা, এই তো প্যাক দিয়ে দিই তোমারে। যে তোর বাপের কাছে যা, তুই যা, তোর একমাত্র বাপ। আয় ওরা খাবার দিও। হ্যাঁ, পিম্পলের কালো দাগ রিমুভ করবো কিভাবে? পিম্পলের কালো দাগ বলতেই তো আসছি আমি, হচ্ছে যে এই যে প্যাকটা ইউজ করছি এটা। তাছাড়া হচ্ছে যাদের অনেক বেশি প্রবলেম তারা হচ্ছে অবশ্যই মানে বেটার নাইট ক্রিমটা একটা হলো। তোমরা কিন্তু ক্রিমের নাম শুনলে পাগল হয়ে যাও, আল্লাহ ক্রিম ক্রিম ইউজ করলে, মানে ক্রিম কথাটা শুনলে, নাইট ক্রিম কথাটা শুনলে মানুষজন পাগল হয়ে যায়। সো আমি বলবো যে বেটার নাইট ক্রিম একটা ইউজ করে দেখো, অনেক ভালো অনেক ভালো। তুমি আমার অ্যান্সার দাও না কখনো। মুনতাহা সুমাইয়া আপু, আপু আমি অ্যান্সার দেই সামটাইমস, আমি হচ্ছে নাম পড়ি না, মানে তোমাদের নাম বলি না, এই কারণে হচ্ছে তোমরা বুঝো না। চোখের নিচে কালো দাগ, তুমি হচ্ছে আলুর রসটা বা শসার রসটা কুচি করে রেখে, মানে রসটা বের করে ওই রসটাকে বরফ করবা, বরফ করে ওইটাকে রাখবা 7 দিন ফ্রিজে, আর একটা করে বরফ রেগুলার চোখের নিচে রাখ করবা। হেয়ার সিরাম সান প্রোটেকশন, হ্যাঁ আপু হেয়ার সিরামটা অনেক ভালো আমাদের ফ্রিজি হেয়ারের জন্য, আর হচ্ছে যাদের আনম্যানেজেবল হেয়ার থাকে তাদের জন্য, চুলটা একদম সফট করে ফেলে। হ্যাঁ, 3 days থাকবে সেলটা, স্টক ক্লিয়ারেন্স সেলটা। আর অ্যাকচুয়ালি এগুলো একদম হালাল প্রোডাক্ট, এখানে কোনো আজে বাজে কিছু মিক্স করা নাই, তো একদম কোনো প্রবলেম ছাড়া তোমরা ইউজ করতে পারবা। আপু স্কিন গ্লো করার পুরো কম্বোই আমি আজকে দেখাইতেছি। স্কিন হচ্ছে গিয়ে ব্রাইট প্লাস গ্লোই করার জন্য, হ্যাঁ, প্লাস হচ্ছে স্কিনের দাগ রিমুভ করার জন্য। আমার চোখের উপরে লাল যেগুলো দেখতেছো এগুলা কিন্তু হচ্ছে আইশ্যাডোর স্টেন, এটা যাবে না, দেখো কালকে পর্যন্ত এটা থাকবে। হ্যাঁ, দেখো ছুটিকে অ্যাডপশনে কোলে করে নিয়ে আসছি বাবা, তোমাকেও অ্যাডপশনে নিয়ে আসছি আমি। হ্যাঁ, তোমাকে রাস্তা থেকে নিয়ে আসছি, রাস্তা থেকে কুড়ায় আনছি তোমাকে, টোকায় আনছি। হ্যাঁ তাই, ও আচ্ছা, ওকে নাকি আমার ছেলে বলতেছে, আমি ওকে কুড়ায় নি না, আল্লাহ আমাকে দিছে ওকে, আল্লাহ নাকি ওকে আমার কোলে দিছে। আল্লাহ বলছে তোমাকে বেশি বেশি খাওয়াইতে, তোমাকে বড় করতে, তোমাকে ভালো রাখতে, কিন্তু তুমি তো দুষ্ট। আর বলতে কি জানো, দুষ্টামি করলে মাইট দিতে। আচ্ছা হেয়ার কম্বো নিয়ে একটু কথা বলি। যাদের হেয়ার ফল হয়, যাদের স্ক্যাল্পে হচ্ছে প্রবলেম আছে, স্ক্যাল্পের মধ্যে অনেক বেশি খুশকি, তারা এটা ইউজ করবা। হ্যাঁ, হেয়ার সিরামটা স্ক্যাল্পের মধ্যে ইউজ করবা, যখন চুলটা হালকা শুকায় আসবে গোসল করার পরে তখন ইউজ করবা। নাকের পাশে পিম্পল হয় কি করব আপু? তুমি তোমার স্কিনটা প্রপারলি ডিপ ক্লিন করতে হবে। আমি যেটা করলাম, স্যাফরন সোপ দিয়ে স্কিনটা ধুইলাম, ধোয়ার পরে হচ্ছে একটা আয়ুর্বেদিক প্যাক ইউজ করলাম, যেটা পুরো ডিপলি ক্লিন করতে হেল্প করবে স্কিনটা। দেন হচ্ছে তোমার, আমি এখন যেটা করব, টোনার ইউজ করব অবশ্যই, দেন হচ্ছে তোমার সিরাম ইউজ করব, তারপর হচ্ছে আমি ক্রিমটা ইউজ করব, ঠিক আছে? আর তাছাড়া হচ্ছে যাদের হাত পায়ে প্রবলেম ডার্ক হয়ে গেছে তারা হচ্ছে বডি কেয়ার কম্বোটা নিয়ে নিবা বিউটি কেয়ার থেকে। আর তাছাড়া আমি হচ্ছে যেটা বলতেছিলাম যে স্ক্যাল্পে যাদের অনেক বেশি ইয়ে হয়, খুশকির প্রবলেম হয়, তারা হচ্ছে গিয়ে এই হেয়ার অয়েলটা মাস্ট নিবা। এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, মানে এগুলোর নাম আমি মুখস্থও রাখতে পারবো না, এত কিছু আছে এই হেয়ার অয়েলটার মধ্যে। তাছাড়া হচ্ছে এই সিরামটা, যেটা এই সিরামটা কিন্তু অনেক জোস, প্লাস এটা তোমার স্ক্যাল্পের জন্যও ভালো। হ্যাঁ, স্ক্যাল্প যদি ইচিং হয় তাদের জন্য অনেক ভালো। আমার মাথায় কিন্তু অনেক স্ক্যাল্পটা অনেক চুলকায়, সো স্ক্যাল্পে বেশি করে দিয়ে নিবা। আর তাছাড়া হচ্ছে মুখের ফেস প্যাকটার প্রাইস কত? ফেস প্যাকটার প্রাইস ছিল এই হেছি, ফেস প্যাকটার প্রাইস কত ছিল? 400 টাকা আপু, 400। আপু ফেসটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করবো আপু? বিউটি কেয়ারের হচ্ছে স্কিন কেয়ার কম্বোটা নিন। আহা, আল্লাহ কি এগুলা বলছে?
তোমাকে? আচ্ছা আপু, আমি হচ্ছে যে বিউটি কেয়ারের যে স্কিন কেয়ার কম্বোটার কথা বলতেছি, এটা নিয়ে নিবা আপু। আলু আর শসার রসকে একসাথে মিশিয়ে বরফ আপু একসাথে মিশাও করতে পারো, আলাদা আলাদাও করতে পারো। হ্যাঁ, আলু আর শসার রসটা আলাদা আলাদাও করতে পারো। লাইক তুমি যদি সকালে আলুর রসটা ইউজ করলা, সন্ধ্যাবেলা বা রাতের বেলা 1 কিউব হচ্ছে শসার রসটা ইউজ করলা, আস্তে আস্তে চলে যাবে। আর শসার রসটা কেন বেশি ভালো, আলুর রসটা তো অবশ্যই ভালো ডার্ক স্পটের জন্য, আর শসার রসটা ভালো হচ্ছে তোমাদের যাদের চোখের এই এরিয়াটা অনেক বেশি কুচকে যাচ্ছে, যাদের চোখের এরিয়াটা হচ্ছে সবসময় ড্রাই ফিল হয়, তাদের জন্য অনেক ভালো। ঠিক আছে আব্বু, কি করতেছো? এই ওরে কিছু বলো তুমি, ও পানি ধরতেছে। সেই যে দেখো আমার স্কিনেও কিন্তু টুকটাক প্রবলেম হচ্ছে, আমি স্কিন কেয়ার করি নাই কয়দিন। লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন হচ্ছে আমি যেটা করব, আমার ফেসে একটু টোনার অ্যাপ্লাই করব। হ্যাঁ, স্কিনের মধ্যে একটু টোনার অ্যাপ্লাই করে নিব। এটা ফ্রিজে রাখতে হয় অল অফ দ্য টাইম। এটা হচ্ছে রোজ টোনার, এটার মধ্যে মিন্ট এক্সট্রাক্ট আছে, যার কারণে স্কিনটা একটু ঠান্ডা, একটা কুলিং কুলিং এফেক্ট দিবে। আপু নাইট ক্রিমটার অনেক কাজ, অনেক কাজ। নাইট ক্রিমটা তোমার স্কিনটাকে ডিপলি নারিশড করবে, ময়শ্চারাইজটা মানে তোমার স্কিনে যে ময়শ্চারাইজেশনটা আছে ওটা প্রপারলি দিবে স্কিনের মধ্যে। স্কিনের যে মানে বাহিরে যে ইয়েটা আছে, তোমার স্কিনটা আছে, স্কিনের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে প্রোটেক্ট করবে, স্কিনের গ্লো বাড়াবে, স্কিনে হচ্ছে যদি দাগ থাকে দাগগুলা কমায়, আস্তে আস্তে স্কিনটাকে ব্রাইট করবে। ঠিক আছে, গরমে সবার স্কিনে প্রপ বাড়ে, তাই শুধু নাইট ক্রিম হবে না, ফুল কম্বো বেস্ট। হ্যাঁ আপু, আমি তো সেটা বলতেছি, অনেকে হচ্ছে গিয়ে নাইট ক্রিম শুনলে পাগল হয়ে যায়, তাদের কথা আমি বলতেছি যে যারা নাইট ক্রিম করে পাগল হয়, তারা বিউটি কেয়ারের একটা নাইট ক্রিম ইউজ করলে আই গেস বুঝতে পারবা। এই যে দেখো আমার স্কিনে কি যেন একটা হয়েছে। আপু বেটার নাইট ক্রিমটা পরিমাণে কম কেন থাকবে না বলো? এটা পরিমাণে, এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো দেওয়া হয় আর প্রাইসটা যে বেশি বললা, প্রাইস তো বেশি হবে এটার মধ্যে। মানে কোকো বাটার, শিয়া বাটার, এগুলো বাটারের কিন্তু বাটারগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, বাটারের কিন্তু অনেক দাম। সেখানে হচ্ছে গিয়ে স্যাফরন আছে, স্যাফরনও কিন্তু অনেক প্রাইসি একটা জিনিস। সবকিছু মিলায় প্রাইসিং যদি মানে বলতে যাও, এটার প্রাইস ওইভাবেই করা হয়েছে। হ্যাজ এ প্রবলেম। আচ্ছা যাই হোক, আমি এটা পরে দিব, আগে আমি সিরামটা অ্যাপ্লাই করি। সিরামটার কথা তো আমি তোমাদেরকে বললামই। স্যাফরন সাবান অয়েলি স্কিনে অবশ্যই স্যুট করবে, স্যাফরনের সাবানটা অবশ্যই স্যুট করবে। এই যে আমি এখন সিরামটা দিচ্ছি, এটা স্কিনে গ্লো বুস্ট করতে হেল্প করে। হ্যাঁ, যাদের স্কিনে যে বললা কালচে লাগে, স্কিনে গ্লো থাকে না, র্যাশ হয়, নাকের এই পাশে ওই পাশে হচ্ছে গিয়ে পিম্পল হয়, তাদের জন্য এটা অনেক ভালো কাজ করবে। নট অনলি দ্যাট, যাদের ফাঙ্গাল একনের সমস্যা আছে তারাও এটা ইউজ করতে পারবা। এটা ফাঙ্গাল একনেসের। সো এটা আমি ইউজ করলাম, এটা হালকা একটা গ্লো দেয় স্কিনের মধ্যে যখন দিবা, বাট কোনো রকমের চিটচিটে ভাব বা কোনো কিছু থাকে না, এটা অনেক অল্প পরিমাণে লাগে, আর এটা অনেক দিন যায়। ঠিক আছে, এটা অনেক দিন যায়। নো স্পিন ফ্রম হচ্ছে মায়াবী ক্রিয়েশনস, এটা হচ্ছে অনেক দিন ইউজ করা যায় সিরামটা। এটা তোমার পোর্স মিনিমাইজ করতে হেল্প করে, স্কিনটাকে হচ্ছে গিয়ে যাদের স্কিন পাতলা হয়ে গেছে, যাদের স্কিনে হচ্ছে গিয়ে রিপেয়ারিং এর জন্য কিছু খুঁজতেছো, আর যাদের স্কিনে প্রচন্ড পরিমাণে র্যাশ অ্যান্ড বাম্পসের সমস্যা আছে, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা জিনিস। হ্যাঁ, আর এই গরমের মধ্যে এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। সোপটাকেও ফ্রিজে রাখবা, তাহলে অনেকদিন ইউজ করতে পারবা। টোনারটাকেও ফ্রিজে রাখবা। ঠিক আছে, এগুলো ফ্রিজে রেখে রেখে ইউজ করতে হয়। আর ক্রিমটা তোমরা যেটা করবা, অনেক অল্প ইউজ করার ট্রাই করবা। ক্রিমের মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, আসলে এই দামে এরকম ক্রিম, এরকম মানে প্রোডাক্ট দেয়া পসিবল কিনা আমি জানি না। এখানে তোমরা অনেকগুলা ইনগ্রিডিয়েন্ট পাচ্ছ। দেখো এটার মধ্যে স্যাফরন আছে, বাটার আছে, এটার মধ্যে এমন কোনো
ইনগ্রিডিয়েন্ট নাই যেটা তোমার স্কিনে হার্ম করবে। এটার মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট আর এটা না এত বেশি ইউজ করতে হয় না, হালকা একটু ইউজ করলেই তো হয়, এত বেশি ইউজ করবা না। ক্রিম জিনিসটাই এমন যেটা পরিমাণের থেকে বেশি ইউজ করলে তোমার স্কিনে কিন্তু সাইড ইফেক্ট দেখা দিবে। এই ক্রিমটা যে কি, এটা পুরো একদম মালাই মালাই টাইপের একটা স্মেল আসে, একদমই খাবারের মতো। এটার মধ্যে মানে তোমার কোনো রকমের কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা তোমাকে মানে তোমার স্কিনে কোনো সাইড ইফেক্ট দিবে। সি কতটুকু লাগে, এটা অল্প দিলেই পুরো ফেসে হয়ে যায়, ঠিক আছে? আমি একদম অল্প একটু নিয়ে পুরো হাতের এই চামড়াটা দিলাম, দেখো। সো এইটা আসলে এত বেশি করে ইউজ করার মতো ক্রিম না, এটা পাকিস্তানি ক্রিম যেগুলা ছিল মানুষ যেগুলো ইউজ করে, যে একদম এক গাদা উঠায় পুরো ফেসে লেয়ার আপ করে রাখে, এরকম করে দেওয়ার কিছু নাই। এটা জাস্ট ময়শ্চারাইজার যেরকম অনেক অল্প দাও, লাইক ময়শ্চারাইজারের মতনই অল্প একটু নিয়ে তোমার ফেসে তুমি অ্যাপ্লাই করো, এত বেশি দেওয়ার দরকার নেই। এটা অ্যাকচুয়ালি এত বেশি দেওয়ার কোনো প্রোডাক্ট না। আপু এগুলোর কোনো সিল লাগানো নাই কেন? ইনশাল্লাহ খুব সুন হয়তো সিল করে করে ফেলা হবে। আমিও এটা বলেছিলাম বিউটি কেয়ারের ওনারকে যে প্রোডাক্টে যাতে মানে সিল করে, ইনশাল্লাহ হবে। আর যারা ইনগ্রিডিয়েন্ট লিস্ট অ্যান্ড এগুলো দেখতে চাও, আপু কিন্তু বানায়, প্রোডাক্ট যখন বানায় আপডেট দেয়, লিস্টের আপডেট দেয়, ইনগ্রিডিয়েন্ট, হ্যাঁ সব কিছু আপডেট দেয়। তো আপুর পেজটা ভিজিট করো, বিউটি কেয়ারে যাও, দেখো। আমার কথা শুনে তোমাদেরকে ট্রাস্ট করতে হবে না, আমি তো বিউটি কেয়ারের মানে বিউটি কেয়ারের কি বলবো, আমি প্রোডাক্ট ইউজ করতেছি গত বছরের সেপ্টেম্বর থেকে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর আর অক্টোবর এরকম কিছু একটা হবে, অনেক দিন ধরে ইউজ করতেছি এই প্রোডাক্টগুলো। আলহামদুলিল্লাহ আমার স্কিন যে পরিমাণে ভালো থাকে, আর যে পরিমাণে স্কিনটা আমি করতে পারি, প্যাম্পার করতে পারি আমার নিজেকে এই প্রোডাক্টগুলো দিয়েই। আমি মানে একদম যখনই আমার ফেসে কোনো প্রবলেম দেখা দেয়, লাইক অনেক সময় হয় কি আমি এই টুকটাক পাকনামি করেই বলতে পারো, টুকটাক কিছু প্রোডাক্ট আমি টেস্ট করতে যাই, তখন আমার ফেসে মাঝে মধ্যে প্রবলেম দেখা দেয় স্যুট না করলে। তো এমনও সময় গেছে যে আমি ওই মুহূর্তটাতে বিউটি কেয়ারের এই প্রোডাক্টগুলো ইউজ করে আমার স্কিনটাকে রিপেয়ার করছি। লাইক আমার এখনো এইটুকু ট্রাস্ট আছে যে আমার স্কিনে যখন একটা পিম্পল বা যখন একটা কিছু আসে, বিউটি কেয়ারের প্রোডাক্ট দিলে আমার স্কিনটা আস্তে আস্তে মানে রিপেয়ার হয়ে যায়। এটা আমার পার্সোনাল ইয়ে, ঠিক আছে, আমার পার্সোনাল একটা থট। আমি কেন জানি এত বেশি অবজেসড প্রোডাক্টগুলোর উপরে। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা সেই তো, এই হচ্ছে কি আজকের স্কিন কেয়ার লাইভ। আমি তোমাদেরকে আবারও কম্বোগুলা দেখাবো। কম্বোগুলার মধ্যে তোমরা 3 দিন কিন্তু অফারে পাচ্ছ, 3 দিন হচ্ছে অফারে পাচ্ছ। তার মধ্যে হেয়ার কেয়ার কম্বোটা, হেয়ার কেয়ারটা আমি আরেকদিন করে দেখাবো না, যদি হেয়ার কেয়ার করে দেখানোর মতো না, ভিডিও করে দেখানো যায়, বাট লাইভে করার মতো ধৈর্য বা দেখার মতো ধৈর্য কারো নাই। এই ছেলে কি করতেছো? তো হেয়ার কেয়ারের কম্বোটা হচ্ছে গিয়ে এই যে সিরাম, দেন এটা হচ্ছে তোমার হেয়ার সিরাম, ওকে, এটা হচ্ছে তোমার হেয়ার অয়েল, অ্যান্ড এটা হচ্ছে হেয়ার প্যাকটা। এটা এটা অনেক জোস, এটা পার্লারে যেরকম স্পা করে, হেয়ার স্পা করে, ওইটার মতন একটা প্যাক, অনেক জোস এটা। সেই 3টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ শুধুমাত্র 1000 টাকাতে কম্বো প্রাইসে, মানে সেল, একদম সেল প্রাইস, এটা স্টক ক্লিয়ারেন্স সেল। আর তাছাড়া আজকে হচ্ছে বিউটি কেয়ারের যে স্কিন কেয়ার কম্বোটা আছে, এটা হচ্ছে দেখো অবস্থা, প্যালেটটা মাত্র এখানে ছিল, এখনই নাই। এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে সোপ, প্যালেটের মধ্যে রাখতে কষ্ট লাগে। এটা হচ্ছে সোপটা, এন্ড এই হচ্ছে ক্রিমটা, ঠিক আছে, এই হচ্ছে কম্বো। এই কম্বোটা পাচ্ছ অনলি 1800 টাকাতে। এখানে সিরাম পাচ্ছ, দেন হচ্ছে রোজ ওয়াটার পাচ্ছ, একটা হচ্ছে স্যাফরন সোপ পাচ্ছ, দেন হচ্ছে আয়ুর্বেদিকের প্যাকটা পাচ্ছ। তুমি যেভাবে পানি ধরতেছো না, তোমার কিছু হইলে এবার আমি ডক্টর দেখাবো না। কি মাখা মাখা করছো? না আমি তোমাকে এবার একদম পচা ডক্টর দেখাবো, একটা যেটা সুই দিয়ে দিবে তোমাকে অনেকগুলা। হেয়ার কম্বোটার ডিটেলস কিভাবে ইউজ করবে আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে,
হেয়ার কম্বোটা ইউজ করতে হলে তোমাকে ফার্স্ট অফ অল এই হেয়ার অয়েলটা মাসাজ করতে হবে। হেয়ারে মিনিমাম 2 আওয়ার্স রাখবা, হ্যাঁ আহা 2 ঘন্টা মিনিমাম হেয়ার অয়েলটা রাখবা। আর কিছুক্ষণ হেয়ারটাকে মাসাজ করবা, ভালো করে মাসাজ করে নিবা, দেন হেয়ারটাকে হালকা করে টাই করে রাখবা। দেন হচ্ছে তুমি আফটার শাওয়ার শ্যাম্পু করার পরে উইকে একবার হচ্ছে এই হেয়ার প্যাকটা ইউজ করবা, উইকে একবার অল্প একটু নিয়ে চুলটাকে এই গোড়া থেকে, মানে চুলের স্ক্যাল্পে লাগাইতে হবে না, এখান থেকে ধরে এই পর্যন্ত, মানে এটা তোমার চুলগুলাকে প্রোটেকশন দিবে, ঠিক আছে। এই হেয়ার কম্বোটা যেটা আছে, সরি যে হেয়ার মাস্কটা আছে, এটা জাস্ট তোমার চুলের এই গোড়া থেকে ধরে এখান থেকে এইভাবে করে দিবা, দিয়ে এটাকে ভেজা চুলের মধ্যেই তুমি 10 থেকে 15 মিনিট রাখবা বা 20 মিনিট রাখবা, যতটুকু সময় দিতে পারো। দেন হালকা করে পানি দিয়ে ওয়াশ করে চুলটা যখন শুকায় আসতে ধরবে তখন হচ্ছে এই সিরামটা অ্যাপ্লাই করবা, স্ক্যাল্পের মধ্যে করবা, আর চুলগুলাকে উঠে উঠে স্ক্যাল্পে ভালো করে করে দেন ব্রাশ করে ফেলবা, ঠিক আছে, ব্রাশ করে ফেলবা। এইভাবে করে হেয়ার কেয়ার কম্বোটা ইউজ করবা। আর এটা তোমরা চাইলে রেগুলারও ইউজ করতে পারো বা আফটার শ্যাম্পু ইউজ। কি করতেছো? আর এটা হচ্ছে তোমার মানে চুল যখন শুকায় আসতে ধরো তখন ইউজ করবা হেয়ারের মধ্যে। আর উইকে হচ্ছে 2-3 বার ইউজ করতে পারো, রেগুলার ইউজ করার কোনো দরকার নাই। শ্যাম্পু করা হেয়ারে ইউজ করলে বেশি ভালো, ঠিক আছে। আমি এটা রেগুলার ইউজ করি না, এটা আমি শ্যাম্পু করার পরে ইউজ করি। আজকে মেকআপ লাইভের পাউডার আর ব্রোঞ্জার ব্লাশটা কোনটা? আপু সব কিছু প্রিটি অল সেটে ছিল। হ্যাঁ এখানে একটা, আর সেখানে আসো, প্যালেটটা দাও ওই যে ঝুড়িতে ঝুড়িতে, এই যে বাকেটের মধ্যে, এখানে দাও। এখান থেকে ইউজ করছিলাম আপু, এই যে এখান থেকে, এই প্যালেট থেকে সব ইউজ করছি, হাইলাইটার হাবিজাবি সব, খালি পাউডারটা ছিল W7 এর, মানে W7 এর ব্যানানাটা। আর মায়োসে পাবা সবকিছু, হ্যাঁ মায়োস পেজের লিংক দেওয়া আছে লাইভের ক্যাপশনে। সো ইয়া, এই ছিল আমাদের আজকের স্কিন কেয়ার লাইভ। যারা যারা হচ্ছে প্রোডাক্টগুলো পারচেজ করতে চাও চলে যাবা বিউটি কেয়ারের পেজে। আর আমার কথা না, শুধুমাত্র বিউটি কেয়ারের সাথে কানেক্টেড থাকবা, তাদের পেজের আপডেটগুলো দেখবা, পেজের রিভিউগুলো চেক করবা, দেন তোমরা শিওর হয়ে শিওর হয়ে তোমরা পারচেজ করো। আর অবশ্যই ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হয়, আমি বারবার বলছি বিউটি কেয়ার ইজ আ ট্রাস্টেড পেজ, সো দ্যাট তোমরা বিকাশ করলে তোমাদের টাকা মেরে খাবে না কেউ। সো ইয়া, অবশ্যই বিকাশ করে কনফার্ম করবা অর্ডারটা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আমার খুবই টায়ার্ড লাগতেছে, ক্ষুধাও পাইছে, চলে যাই, আল্লাহ হাফেজ, বাবাই সবাইকে।